হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই খুব ভালো আছেন। আজকে আমরা তৈরি করব একটি মজাদার এবং হেলদি খাবার। রান্নাটা আমি একদমই অল্প তেল মশলায় করব। বলা যেতে পারে একদমই তেল ব্যবহার হয়নি, সেজন্য এটা খুবই হেলদি। আর রান্নাটা করতেও খুব কম সময় লাগে। তাহলে চলুন শুরু করি। আমি এখানে একটি গোটা পেঁপে আমি এরকম পাতলা পাতলা করে ছোট ছোট করে কেটে নিয়েছি। এটা আপনি কুচি করেও নিতে পারেন, যেরকম আপনার ইচ্ছা। আর এখানে আমি প্রায় 3 টেবিল স্পুনের মতো মুগ ডাল ভিজিয়ে রেখেছিলাম। প্রায় 2-3 ঘন্টা ভিজিয়ে রেখেছি। আপনারা যদি সাথে সাথে করতে চান একটু সিদ্ধ করে নেবেন মুগ ডালগুলো। আমাদের এই রান্নায় উপকরণ বলতে শুধু এই দুইটি ব্যবহৃত হচ্ছে। চলুন রান্নাটা শুরু করি এবার। কড়াইতে 1 চামচ মতো তেল দিয়ে তাতে আমি একটা তেজপাতা ফোড়ন দিয়ে দিলাম। খুবই অল্প পরিমাণ তেল, জাস্ট শুধু ফোড়নের জন্য। তারপর এখানে 1/2 চামচ মতো মেথি দিয়ে দিলাম। তারপর মেথিটা থেকে একটু গন্ধ ছাড়লেই বা একটু ভাজি হলে তারপর আমরা সেখানে কেটে রাখা পেঁপেগুলো দিয়ে দিব। পেঁপেগুলো দেওয়ার পর আমি এখানে মুগ ডালটা দিয়ে দিব। আপনারা কিন্তু মুগ ডালটা একটু সিদ্ধ করেও নিতে পারেন। আমি অনেক সময় ধরে অনেকক্ষণ ধরে ভিজিয়ে রেখেছিলাম, সেই জন্য দেইনি। তারপর আমরা এখানে আমি ঝাল পরিমাণ একটু কম দিলাম। আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো ঝালের জন্য কাঁচামরিচ দিবেন। তারপর হলুদ গুঁড়ো দিলাম, লবণ দিলাম, ধনে গুঁড়ো দেওয়ার পর এটা আমরা খুব ভালোভাবে মিশিয়ে তারপর আমি এখানে 1 বাটি পরিমাণ জল দিলাম। আপনারা যতটুকু পরিমাণ সিদ্ধ হতে লাগবে, এটা পেঁপের উপরে অনেকটা ডিপেন্ড করে, সেরকম অনুযায়ী জল দিয়ে দিবেন। তারপর আমরা এটা ঢেকে রান্না করব যতক্ষণ না পর্যন্ত এটা প্রপারলি সিদ্ধ হয়। আমি মাঝে 2-1 বার নাড়াচাড়া দিয়ে দিয়েছি, আপনারাও মাঝে মধ্যে একটু নাড়া দিয়ে দিবেন। যখন সবকিছু প্রপারলি কুক হয়ে যাবে তখন আমরা অল্প 1 চামচ পরিমাণ আটা একটু জল দিয়ে গুলে একটা স্মুথ পেস্ট তৈরি করে নেব। আমরা আটা দিয়ে যে জল দিয়ে পেস্টটা তৈরি করলাম এটা মিশিয়ে দিব। এটা মিশিয়ে দিলে যে এটা খুব দ্রুত গাঢ় হয়ে যাবে এবং এটা প্রপারলি কুক হয়ে যাবে। আর একটা দেখতেও আঠালো আঠালো ভাব আসবে, এটা খুবই ভালো লাগবে আর কি। তারপর আমি এখানে চিনিও অ্যাড করে দিব একটু স্বাদ মতো। তাহলেই হয়ে গেল আমাদের এই রান্নাটা। এটা খুবই কম সময়ে হয়ে যায় এবং দ্রুতও হয়ে যায়, আর খুবই হেলদি একটা খাবার। যদি রান্নাটি পছন্দ হয় অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।